বিদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে ভিসা অন অ্যারাইভাল দেশগুলো আপনার জন্য একটি দুর্দান্ত অপশন হতে পারে। 2025 সালের জন্য ভারতীয় পাসপোর্টধারীদের জন্য বেশ কিছু আকর্ষণীয় দেশ রয়েছে যেখানে আপনি পৌঁছেই ভিসা পেতে পারেন। প্রথমেই আসি থাইল্যান্ডে। এখানে আপনি 3 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন এবং ভিসার জন্য খরচ হবে 2,000 থেকে 4,000। পিক সিজনে ভ্রমণ করলে লম্বা লাইনে দাঁড়াতে হতে পারে, তাই ইভিয়া ব্যবহার করা একটি ভালো বিকল্প। শ্রীলঙ্কা আরেকটি জনপ্রিয় গন্তব্য। এখানে 3 দিনের জন্য ইথা ভিসা পাওয়া যায়, যার জন্য খরচ হবে 1,200 থেকে 1,500। অনলাইনে এটা আগে থেকেই করে রাখলে ভ্রমণ আরও সহজ হবে। ক্যাম্বোডিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন? এখানে 3 দিনের জন্য ভিসা পাওয়া যায় এবং খরচ হবে 2,500 থেকে 3,000। এখানে ই ভিসা ও অন অ্যারাইভাল 2 অপশনই রয়েছে, তাই আপনার সুবিধামতো বেছে নিতে পারেন। লাওসে যেতে চাইলে 3 দিনের জন্য ভিসা পাওয়া যাবে এবং খরচ হবে 2,000 থেকে 2,500। তবে মনে রাখবেন, স্থলপথে ও আকাশপথে প্রবেশের নিয়ম ভিন্ন হতে পারে। তানজানিয়ায় 9 দিনের জন্য ভিসা পাওয়া যায়, যার খরচ 4,000 থেকে 5,000। এখানে অনলাইনে ই ভিসার জন্য আবেদন করা সম্ভব, যা আপনার সময় বাঁচাতে পারে। জর্ডানে 3 দিনের জন্য ভিসা পাওয়া যায় এবং খরচ হবে 3,000 থেকে 4,000। জর্ডান প্যাস কিনলে ভিসা ফি এবং ট্যুরিস্ট স্পটের প্রবেশ ফি একসাথে কভার হয়, যা ভ্রমণকে আরও সুবিধাজনক করে। মাদাগাস্কারে 9 দিনের জন্য ছোট মেয়াদের জন্য ভিসা ফ্রি, তবে পরে ফি প্রযোজ্য হতে পারে। কমোরোসে 4-5 দিনের জন্য ভিসা পাওয়া যায়, যার জন্য খরচ হবে প্রায় 4,500। নগদ ইউরো রাখলে সুবিধা হয়। মায়ানমারে এটা প্রযোজ্য, যা অনলাইনে আবেদন করা যায়। ইটা মানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, যা ভ্রমণকে সহজ ও দ্রুত করে। ভ্রমণের পরিকল্পনা করার সময় রাজনৈতিক পরিস্থিতি ও স্বাস্থ্য সতর্কতা দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো আপনার ভ্রমণকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে।